রাসূলুল্লাহ ফরমাইন আয় আল্লাহ আমি রাসূলুল্লাহ দোয়া করি আর আমার আলীর দিল আপনি হেদায়েতের নূর দিয়া রোশন করিয়া দেও না সুবহানাল্লাহ আমার নবী দোয়া করেন আল্লাহুম্মা দি কলবাহু আয় আল্লাহ আমার আলীর দিল যেটা আছে আমার আলীর দিলরে আপনি হেদায়েতের নূর দিয়া রোশন করিয়া দেও আমার নবী দোয়া করেন ও সাব্বিস লিসানাহু আয় আল্লাহ আমার আলীর দিলের মধ্যে ইস্তেকলাল পয়দা করিয়া দেও যেটার কারণে আমার আলী জমিন যত বড় সমস্যাটা হোক না কেন আমার আলী জমিন সমাধান করতা সুবহানাল্লাহ নবীজি হাত মোবারক সিনাত লাগাইয়া ফু দিয়া দিছে দোয়া করছে এর কারণে আজ আপনার ছেলে পড়া করেন না বালা বুজুর্গ অলি আল্লাহ যদি ভাই এরার কাছে আপনারা দোয়া লইবা এরার কাছে ভুল হইবা তওয়াজ্জু মিলে এরার মাধ্যমে এটার দিন আল্লাহ পরশা করে দেয় বলেন সুবহানাল্লাহ এটা শত শত ঘটনা আছে কান্টুর সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি কাছে মানুষ হইছিলা ভুল হইছে ওরটা স্কুলে যান না মুদরসা যান না আনিয়া ভুল হইছে এর বাদে এই জমানার বহুত বড় আপনার জ্ঞানী গুণী শিক্ষাবিদ বনি গেছেন বলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ দোয়া করছে এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আলা মাদিনাতুল ইলমি ওয়ালিউল বাবুহা রাসূলুল্লাহ ফরমায় আমি রাসূলুল্লাহ ইলাম ইলমের শহর ওয়ালিউল বাবুহা আর এই ইলমের শহরের দরওয়াজা যায় এই হইলা আমার আলী আর জমিন খেওলাই জোরে বলো সুবহানাল্লাহ নবীজি ইলমের শহর ওয়া আলিউন বাবুহা আর এর দরজা হইলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ এরপর রাসূলুল্লাহ ফরমাই وفي روايه على دار الحكمه রাসূলুল্লাহ ফরমাইলেন আমি হইলাম হিকমতের ঘর আর এই ঘরের দরজা যায় এর নাম হইল শের খোদা হযরত আলী সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ ওলা ইলম লাগিয়া আল্লাহ দান হসলা আমার নবী সিনা মুবারক হাত লাগাইয়া দোয়া করার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ সিনার মধ্যে ওলা ইলম আল্লাহ জায়গা দিছলা যে কোন জায়গার মধ্যে যাইতা লগে লগে বিচারের ফয়সালা দিলাইতা কোনো বেরা নাই ইলমের বদৌলত আর নবীজির দোয়ার কারণে আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনারে আল্লাহ হেদায়েতের নূর দিয়া রোশন করে দিলেন সুবহানাল্লাহ তাই যে জায়গাত মাদ্রাসা আছে ইনো ইলম তলব করা তালিবুল ইলম হলাইছে শুনলেন এর কারণে বাইরে জয়েন আমার বিনম্র অনুরোধ বর্তমান জমানায় আমাদের দেশের মধ্যে মাদ্রাসার সংখ্যা কমিয়া যায় বিশেষ করে সরকারি মাদ্রাসাগুলো বন্ধ স্কুলে পরিণত এখন যদি জমিন বেসরকারি মাদ্রাসা কমিয়া মাদ্রাসা যদি জমিনের মধ্যে জারি রাখো না বন্ধা 10 বছর বাদে তোমার এলাকার মহল্লার যে মসজিদ আছে মসজিদের ইমাম হওয়া তোমার জন্য সম্ভব না খালি টাইলস লাগাই মসজিদ ইমাম খানো আমি চাই আমার ঘরে আমি ইঞ্জিনিয়ার বানাইতাম প্রফেসর বানাইতাম এলএলবি পাস করাইতাম অ্যাডভোকেট বানাই বহুত মানুষ আছেন জেনারেল শিক্ষিত মানুষ এরা কোরআন শরীফ পড়া পারেন আমি সারার কথা কইয়া না কিছু মানুষের কথা কইয়া ইলাম আসল দুঃখ লাগে এরা বিলকুল কোরআন শরীফের দারু লইছেন আমার বুজুর্গানা ভাইরে জওয়ান সন্তান যখন জমিন মা বাবা জমিন পায় ছেলে পাইলে মা বাবা জমিন খুশ হয় মেয়ে পাইলেও খুশ হয় কিন্তু ছেলে পাইলে বাবা মা জমিন বেশি খুশ হয়ে যায় কোন কারণে মা বাবার মন থাকে রে আল্লাহ জমিন আমার জলাউলাদ আল্লাহ দান করিলেছ আয় আল্লাহ আমার আওলাদের হায়াত আপনি বাড়াই দে ও আশা থাকে আমি বাবা যখন জমিন ধরে মারা যাইব মারা যাওয়ার পরে
আমার জাদুমণি জমিন আমারে গোসল দেওয়াইব, আমার জাদুমণি খাবনের মাধ্যমে আবৃত করিয়া আমার করার উপরে খান্দ করে বইয়া আমার জাদুয়ে জানাজার নামাজ পড়িয়া আমি মা বাবারে অন্ধকার কবরে দাফন করব। ও বাসা নয়, এর কারণে আমরা দায়িত্ব হইল করতেই পাইল নিজের সন্তানদের মাইয়িত গোসল আপনি শিখাইতা, ইসলামী শিক্ষায় সুশিক্ষিত বানাইতে লাগবো। দুঃখ লাগে, নাম হইতাম নাই বরাক বেলির মাঝে এক জায়গা, নাম হইলে হয়তো খারাপ পাইবাই, বড় দুঃখ লাগছে। বাবা জমিন মারা গেলাম, বাবার 5 জন আওলাদ, কিন্তু কোন আওলাদে বাবারে গোসল দেওয়ার ক্ষমতা নাই। এখানে বড় দুঃখ আর হইতে পারেনি। আসর বাদে বাবার জানাজা 11টা 11:30 হয়ে গেছে, এখনো গোসল নাই। খালি ফোন করতে হাফিজ সাহেব, ইমাম সাহেব, খাদিম সাহেব, পয়সা যত লাগে দিলে। হাই আফসোস, আফসোস। মাল খালি মালরে পছন্দ করছে। এর কারণে দুনিয়া তোরে বিদায় নেওয়ার পরে তোমার বাবারে তুমি গোসল দেওয়াইতে পারলে না, তুমি কি সন্তান। আফসোস লাগে বাইরে জোয়ান, যখন বাবা মারা যাইবা, মারা যাওয়ার পরে বাবার সন্তানে জমিন বাবারে গোসল দেওয়া, বাবার দিলটা বাবার রোটা যাদের উপরে খুশ হইব কোন কারণে বাবারে যখন চোখের মধ্যে রাখবাই, সন্তানে বাবার মুখ শরীরের মধ্যে জাদু বলিয়ে জল দিব, বাবার মুখ কাটাইব, দুর্বল হইব, মনে মনে কান্দিব। বাবা সারাটা জীবন মিজোরামের জমিনও খাটাইলাই, সারাটা জীবন মেঘালয়ের জমিনও খয়নার কুয়ারিত খাটাইলাই, তুমি সারাটা জীবন বাড়িতে রইলাই না, আমি জাদুমণিরে খাওয়াইয়া ফালিলাই, এখন খেদমতের সময় পাইলাম না, বাবা জমিন তুমি বিদায় নিলাই, আইজ আমি জীবনের শেষ কুশল তুমি বাবারে আমি দেওয়াইয়া, বাবার শরীরে জল দিবাই, বাবায় দেখবা বাবার রোটা খুশ হইব, বাবায় কইবা ও জাদুমণি আমার জীবন সার্থক হইয়াছে, আমি বাবার দুনিয়া থেকে বিদায় নিলাম, আমার দুনিয়ার জীবনের শেষ গোসল তুমি আমার জাদুমণি আমারে দিছো, আমার কোনো দুঃখ নাই। প্রত্যেক মানুষের একজন ছেলেরে হাফিজ সাহেব বানাও, একজন ছেলেরে আলিম সাহেব বানাও, একজন ছেলেরে কারি সাহেব বানাও, লাভ হইব। যখন তোমার মরণের সময় আইব, তোমার জাদুমণি তোমার মাথায় দ্বারা বলে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করবা। যখন মা বাবা জমিন তুমি মারা যায়, সন্তান মা বাবার দ্বারা বয়, মা বাবার জাদুয়ে জমিন খলিবার তৌফিক দেয়, সন্তানের বাবার উপরে যায় জমিন খলিবার তৌফিক দেয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তানে যখন বাবার মুখ বুঝিয়া জীবনের শেষ সময় খলিফার তলবিন দে, বাবা জমিন তোলে বিদায় নেবার সময় বাবা জাদুমণির মুখ চায় আর টপ ডুবাইয়া ও বাবা, আমি বাবায় সারা জীবন কষ্ট করে খাওয়াইছিলাম, সারা জীবন কষ্ট করে লালন পালন করলাম, আজ আমি বাবা দুনিয়া তুলে বিদায় নিয়ার আমার মরণের সময় সামাইল সাহায্য করলাম। বাইরে রাসূলুল্লাহ ফরমায়, যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় কয়েকটা জিনিস দিয়ে তোমরা সাহায্য করিও। ইয়া রাসূলুল্লাহ কোন জিনিস হইলাও? আমার নবী ফরমায়, লাকিলু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দার মাথায় ধরে বলে কলিমার তলকিন দিয়ে কোন কারণে বন্দায় ডরাই দেব। মানুষের মরণের সময় মালাকুল মউত হযরত আজরাইল আল্লাহর বান্দার সামনে আইবা,
আল্লাহর বান্দায় আজরাইলের পরিচয় হয়তো নাই। আল্লাহর বান্দায় জানাইবো ফায়াকুলুন নাফসু মান আনতা, তুমি রাত 12টার সময় আমার টানটুন আগামর জমিন শোভনপুরের জমিন রাত 12টার সময় আমার গরু আইলাই খার অর্ডার লই আইলাই। তোমার জীবনে কোনোদিন টানটুর জমিন দেখলাম না, তোমার নোয়াগাম দেখলাম না, শাহবাগ বাজার আমি দেখলাম না, তোমার আব্দুল্লাহপুর দেখলাম না, তোমার শোভনপুরের জমিন দেখলাম না। ও বান্দা ওয়ামা তুরিদু, তুমি খেয়াইলাই কোন কাম, ওয়ামা তুরিদু আমার লোক তোমার কোন কাম আমার হইলাম। আমার বুজুর্গণ আল্লাহর বান্দায় যখন কইব ভাইয়া কোন নাফসু মান আনতা, তুমি খেয়াইলাই আমার বিনা পারমিশনে আমার গরুর ভিতরে ঢুকলাই, ওই সময় জানাইবা ও বান্দা তুমি জানো না আমার আল্লাহ রব্বুল আলামিন ইন্টারন্যাশনাল পারমিশন দিছে। যখন মওলার হুকুম হইব যে কোনো মানুষের সামনে যে কোনো মানুষের ঘরে যাইব আমার চিন্তা না, আমার নাম হইল আনা মালাকুল মউত। আল্লাহর বান্দার জন্য শুনবো এই দরকার আজরাইল আমার সামনে এসো, আমার দুনিয়ার জীবন শেষ, এই জমিন থেকে আমি এখন বিদায় নিতাম। বন্দায় সন্তানাদির মুখ ভাই চাইব, মার মুখ ভাই চাইব, বাবার মুখ ভাই চাইব, জমিন ওখান দিব। হযরতে আজরাইল কইবা ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আমি আজরাইল তোমার সামনে আল্লাহর হুকুমে আইলাম। ওয়া আজালু আওলাদাকা ইয়াতীমান, ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া, আল্লাহর হুকুমে আইলাম কিছু সময়ের ভিতরে এই জমিন ধরে তোমারে তুলিয়া লইয়া যাইতাম। হযরতে আজরাইল জানাই ওয়া আজালু আওলাদাকা ইয়াতীমান, বান্দা ডরাইও না, ভয় করিও না, কিছু সময়ের ভিতরে এই জমিনে তোমার যত সন্তান আছে সারা জমিনে এতিম হইবা। ওয়া যাওয়াজতাকা আইম্মা, ও বান্দা তোমার সুন্দরী বিবি যাইনাছ কিছু সময়ের ভিতরে জমিনের মধ্যে বিধবা হইবা। আমার নাম হইল আজরাইল। আল্লাহুম্মা ইয়া مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। الله हेलो जी আমি এখন টানকে তো আজব ওয়ালা রাইট 8:30 টাইম مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কাপড়ের কাপড় সঙ্গে যাবে, সঙ্গের কাপড় তাকে বেলাও, ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি হইয়া যাও। আল্লাহ জমিন তা নেমাতের জন্য বানাইলাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফরমায় আমার বন্ধু বান্ধবীরে এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না।
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে জমিনের ব্যবহার করিলাম। ও যুবক সমাজ, এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও। এর বাদে যার কথা আল্লাহ কোরআন কইছেন তাদের নাম হইল আমাদের মা বাবা। ও যত মানুষ আছে সারার মা বাবার লোকে মায়া আছে নিসাব হলজি মা আসে, অনেকর মা আছেন, অনেকর মা নাই, অনেকর বাবা আছেন, অনেকর বাবা নাই। রাসূলুল্লাহ ফরমায়েন আওলাদের জন্য মা বাবা গিলা দোয়ার দরকার। মা বাবা সন্তানের লোকে এত মায়া, সন্তান যদি মারা যায় তাহলে মা বাবা জমিন বেহুশ হয়ে যায়। সুন্দর, কারণ সন্তান জন্ম নিয়ে আনলেও যদি মারা যায় এক ধরনের মায়া, আর ৬-৭ মাস বাদে যদি জাদু মারা যায় দাও দাও করি আগুন জ্বলে। কারণ এই ৬-৭ মাসের বাচ্চার মা হইতে পারে, বাপ হইতে পারে, তখন মানুষের কলিজার দাও দাও করে আগুন জ্বলে। আর ২ বছর, ২.৫ বছর, ৩ বছরের সন্তান যদি মারা যায় মা বাবায় জমিন গুলা সম্ভব হয় না। কোন কারণে যে সন্তানে মারে আম্মু হয়, আম্মি হয়, বাবারে আব্বা হয়, পাপ্পা হয়, সন্তান যদি মারা যায় মা বাবা